প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের 12 জেলার ওপর দিয়ে রাত 1টার মধ্যে 80 কিলোমিটার এবং আরও 3 জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরের জন্য সতর্ক এবং নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশবাসীকে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। এতে পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের প্রথম 3 দিনে 1,09,025টি যানবাহন পারাপার হয়েছে। 2025-এ এই সংখ্যা ছিল 1,08,02টি। এ সময় টোল আদায় হয় 12,05,88,000 টাকা, যা 2025 সালে ছিল 12,78,400 টাকা। একইভাবে যমুনা সেতুর ক্ষেত্রে চলতি বছর 18 মার্চ একদিনে সর্বোচ্চ 51,384টি যানবাহন পারাপার হয়। 2025-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ 48,368টি। 2026 সালে একদিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় 3,51,82,600 টাকা, যা 2025 সালে ছিল 3,46,27,850 টাকা। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি নাইনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েলি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নাইনি নিহত হন। 2024 সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাইনি। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ঘটনার ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্য সংঘাত গভীর হওয়ায় জ্বালানি সরবরাহের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে চরম অস্থিরতা বিরাজ করছে। মূল্য ব্যারেল প্রতি $119 ওপরে উঠে যাওয়ার পর শুক্রবার তা সামান্য কমেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় তেলের দাম চড়া থাকবে। সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। শুক্রবার এই স্কোয়াড ঘোষণা করা হয়। কোচ হাভিয়ের কাব্রেরার ঘোষিত এই দলে কোনো নতুন মুখ নেই। অনুমিতভাবেই স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন হামজা চৌধুরী ও সুমিত সোম। আগামী 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র পারভিন সুলতানা দিতি, যিনি দর্শকদের কাছে শুধু দিতি নামেই পরিচিত। 20 মার্চ এই গুণী অভিনেত্রীর 10ম মৃত্যুবার্ষিকী। সময়ের ব্যবধানে কেটে গেছে 1 দশক, তবুও তার শূন্যতা এখনো পূরণ হয়নি। 1980 ও 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন দিতি। রোমান্টিক, সামাজিক কিংবা ট্র্যাজেডি সব ধরনের চরিত্রেই ছিলেন সমান সাবলীল। তার অভিনয়ের গভীরতা আর ব্যক্তিত্ব আজও মুগ্ধ করে দর্শকদের। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।